সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি। এখান দিয়ে আরও একটি পর্ব। আর এখন এই কাঠ চালা করছিলাম। কাঠ চালা করা প্রায় হয়েও গেছে। একটা বাবলা কাঠ ছিল, সেটা চেরাই করলাম। আর সঙ্গে এই নারকেলের ডাক ছিল কিছুটা শুকনো, চওড়া চওড়া মাথার দিকটা, সেগুলোও একটু খেড়ে নিয়েছি। আর একটু পরেই হয়তো বৃষ্টি আসবে। আকাশে মেঘলাও করে আছে, আকাশ মেঘলা করে আছে। এখন এই কাঠগুলো বস্তাতে একটু ঢুকিয়ে নেব। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি পর্বটা ভালো লাগবে। পর্বটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। তো অনেকটাই কাঠ এখন বস্তায় না ঢুকে নিলে বৃষ্টি আসলে আর তাড়াতাড়ি করে ঢোকাতে পারবো না। এখন বস্তাও নিয়ে নিয়েছি। ওই শিখা অলিভিয়া ওরা জ্যাঠামশাইদের বাড়ি গেছিল, এক্ষুনি বাড়ি এসছে। আর আমি ততক্ষণে কাঠগুলো ফেলে নিলাম। এসছে বেড়ু করে যাই মেক করে যে 18 দুটো পেতেই আসি। যদি বস্তা হয় তাহলে হবে, আর না হলে অলিভিয়া যাবে নাকি? আমি আমার সামনে চলে যাচ্ছি। আকাশে অবশ্য হালকা হালকা কালো মেঘ আছে, এই যে দেখাও যাচ্ছে। চারিদিকেই মেঘ ভেসে আছে। তো বৃষ্টি হবে কিনা জানি না। এই যে এদিকটা তো একদম কালো হয়ে আছে, হয়তো হতেও পারে। সেই আশা নিয়ে ওই শিকার বাবা ওই আটল পাততে গেছে। ওই যে দূরে আটল পাততে গেছে। আর অলিভিয়া আমাদের কোলে আছে, কোলের থেকে হাঁক দিচ্ছে বাবা বাবা করে। বৃষ্টি হলে মাছ পড়বে, না হলে তো একদমই পড়বে না। এখন দেখা যাক কি পড়ে। এদিকে একটা আটল তো পাতা হয়ে গেছে, আর একটা আটল পাচ্ছে, ওটাও পাতা হয়ে গেছে। এবার চলে আসবে। জাল নিয়ে বেরিয়ে পড়লাম। 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর দেখা যাক এখন যদি বৃষ্টি হয় তাহলে মাছ পড়বে, আর না হলে তো আর কিছু বলার নেই। আমি আমার কাজ করি, যাই দিই। জালে ময়লা বেঁধে গেছে তো। জাল নিচু করা হয়নি নাকি কালকে? রাতেই জল কমেছে, ওই জন্য জালে প্রচুর ময়লা বেঁধে আছে। আরো একটা নতুন সকাল। আর এই নতুন সকালে আমার এই কর্মব্যস্ত জীবনের সাথে সঙ্গীতার সংসারের সমস্ত দর্শক বন্ধু তথা সোশ্যাল মিডিয়ার সমস্ত দর্শক বন্ধুদের খালে জাল তুলতে, এই জাল তোলার মধ্য দিয়ে আজ দিনটা শুরু হবে। জানি না এই দিনের কাজ কোথায় গিয়ে শেষ হবে।
তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আমাদেরকে সহযোগিতা একটু হাত বাড়িয়ে দিন। চল, একটাও পড়িনি মাছ। কালের থেকে এসে এইবার যাব মাঠে। সবনাশ, কত বেজি দেখো, মুখগুলোর ধারে ঘোরাঘুরি করছে। জালে তো একটুও মাছ পড়লো না, আর এখন দেখা যায় কাঠলে কি পড়ছে। কিছুই পড়েনি, বৃষ্টি হয়নি তো, এই জন্য আর কোনো মাছের দেখা নেই। সকালবেলা উঠেই আগে এই যে কাঠের বস্তাগুলো রৌদ্রে দিয়ে দিয়েছি। এইখানে একটু রৌদ্র আসে, প্রায় 12টা পর্যন্ত এখানে রৌদ্র থাকে। 12টা পর্যন্ত একটানা রৌদ্র ফেলে দেখি, আর একটু চড়া রৌদ্র বার হলে ঢেলে দেবো কাঠগুলো, দিলে তাড়াতাড়ি পরে শুকিয়ে যাবে। আর শুধু নারকেলের ছিবড়া জ্বলছিল না, ওই জন্য একটু কাঠ ফেলে নিলাম কালকে। মাঠ থেকে আসলাম, কিছুই তো পড়লো না। ব্যাগটা আমাকে দাও। ওই শিকা রেডি হয়ে গেছে, পড়তে যাবে। এখন ওকে একটু পড়তে দিয়ে আসবো। চলো, আমাকে ব্যাগটা দাও। বনো উঠেছে? তা চলো, আমাকে দাও ব্যাগটা। কেন, বই হালকা আছে? ও, এই জন্য আমাকে দিচ্ছ না? তা চলো, জল নিয়েছো? ওই এক্ষুনি উঠেছে। গুড মর্নিং। বলো গুড মর্নিং, বলো। গুড মর্নিং। কি এর ভিতরে কি বের করি? বস ওখানে, বস। ও বাবা, জুতো গায়ে দিয়েছো? তাই? এগুলো কি জানো, প্রচুর লোক নিয়ে এসছে। মাছ নিয়ে এসছে তো, দাঁড়ো মাছ। ধিনতা মাছ দেখে আনন্দ হচ্ছে। কি মাছ? দেখেন, বসো। কি মাছ? হাত দেয় না। আস বেলে মাছ। আর একটা ব্যাগে আরো কি আছে? কি বলো তো এগুলো? আচ্ছা, এটা কি বলো তো? এই দেখো, এই মাছ। এই দেখো অলিভিয়া, এই দেখো কাঁকড়া। শিকা পড়ে বাড়ি চলে এলো। হাত দিও না। এই শিকা, তুমি কি করছো? মোছা? এই মাছ, হাত দিও না জানো, মাছে হাত দিও না। এটা কি বলো তো? কাংড়া। কাংড়া, হ্যাঁ। তোমার দিদি কি করছে? দিদি কি করছে? কচুরলতিটা কাটতে বসে গেছে। হাড়ের পরে মাছ, কাঁকড়া, অনেক কিছু কাটতে হবে। তো আগে এই লতিটা কেটে নেব। হ্যাঁ, একটা মাছ।
সবে মাছ আজকেরই প্রথম এসছে। ডায়মন্ড বাজার কালকে রাত্রি নাকি খুলেছে, বললো বলে কালকে রাত্রিতে খুলেছে। আর সব ট্রলার আসেনি, ওই বড় মাছ বিক্রি করা লোকেরা বলা খাওয়া করছিল। নোনা মাছ কালকেরই প্রথম বাজারে ঢুকেছে, বাজার খুলেছে। এদিকে সুন্দরবন তো আরও 100 দিনের জন্য বন্ধ হয়ে গেল। গভর্নমেন্ট কি করেছে জানি না। সুন্দরবন তো 100 দিনের জন্য সুন্দরবনের ভ্রমণ বন্ধ করে দিয়েছে। আর নদী এতদিন বন্ধ ছিল, ডায়মন্ড ট্রলার সবে নাকি কালকেরই ঢুকেছে মাছ বলল। এই নোনা মাছ সবে আজকেরই প্রথম বাজারে এলো। জুতো ঘরের ভিতর জুতো পরে হাঁটছ? একা একা পড়েছে। হ্যাঁ, জুতো আজকে একা একা বলেছে, আমি পরিনি। ওটা কি রুমাল? হ্যাঁ, এটা মুখ মুছ, মুখ মুছ, মুখ মুছ। নাক মুছছো নাকি? সর্দি নেই তো? বাবাকে মুছি দেবে? না না, আমার নাকের সর্দি নেই। এই যে মাছ আর কাঁকড়া এক পাত্রই, দীর্ঘদিন পরেই আজ নদীর মাছ বাড়িতে এলো। নদীর মাছ আর বাগানের বড় পুঁইশাক দিয়ে হবে আজ জমজমাট খাওয়া। বহুদিন পরে আজ নোনা মাছ দিয়ে জমে যাবে খাওয়া। তার সঙ্গে মুখরোচক চিতি কাঁকড়া। খাওয়া যা হবে ভালো লাগবে আর না লাগবে সে পরের কথা, কিন্তু মন আজ যেন ভরে যাচ্ছে নদীর মাছ দেখেই। মা আসছে বাগানে পুঁইশাক কাটতে। আজ বড় পুঁইশাক দিয়ে একদম, মা বললো বড় পুঁইশাক আর নোনা মাছ অনেক দিন খাওয়া হয় না। মা তো মিষ্টি মাছ একদমই খাচ্ছে না এই দুদিন ধরে। হবে দুটোই হবে, তা চলো। তারপরেও কেন? যাও 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 যাও। মা তো বড় বড় লাল পুঁই শাক তুলে নিয়ে আসলো আর মোটা মোটা ডাঁটা, কাটতেও বেশ ভালো লাগে। তো এই ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর পাত্র নিয়েছো তো বেশ বড় সাইজের, কি? ওই পুঁইশাক রাখার পাত্র। হ্যাঁ, না ওতে সেই কচুরলতি কেটেছে একটা গামলিতে, আর একটা গামলিতে সেই হাঁসের খাবার দিয়েছিলাম আর ধোয়া হয়নি। আর একটা কথা তো বললেই না, সকালবেলা যে বেগুন শুক্তো করবে বলে কেটে রেখেছো। ও হ্যাঁ, তো মনে নেই তো কথা। বিয়ার ঐশিকা কি করছে? ঐশিকার পাতে খাচ্ছে বলে বিয়া কাঁকড়া ভাজা দিয়ে। ঐশিকা একটু কাঁকড়া ভাজা পছন্দ করে, ঐশিকার খুব ফেভারিট। অলিভিয়া ভালো, লিভিয়া কিন্তু ভালো ভালো। কাঁটা, কাঁকড়ার কাঁটা। কোন গালে খাচ্ছে, কোন গালে কই দেখ। শুধু জল খাচ্ছ তো, শুধু জল খাচ্ছ। ভালো লেগেছে? ভালো লেগেছে? এই দিদি, ভালো লেগেছে, ভালো। রান্নার ধারে যাবো, এবার কাঠের বস্তাটাও নিয়ে নিলাম। এখান থেকে ছিঁড়ে দাও, এখান থেকে ছিঁড়ে দাও। হ্যাঁ, এরকম ছিঁড়ে দাও তো। আর আগুনে হাত দিয়ে না, লোকে বন্ধুরা বকবে। না 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 না, তুমি এইসব করবে আর তোমার বন্ধুরা আমাদের বকবে। কচির লতিটা কাটা হয়ে গেছে। কচির লতিগুলো এত বড় বড় যে সেরাই করে নিতে হয়েছে, কাঁকড়া ছাড়িয়ে নিতে হয়েছে। দেখছি মাছটাও কেটে নিয়েছে, অনেকটা বড় মাছ। মাথাটা দেখছি সেলা করেই দিয়েছে। আর এখানে আছে সেই মুখরোচক পুঁইশাক। ঐশিকার আজকে পিটি আর তার সঙ্গে ডিকটেশন পরীক্ষা।
তো তার জন্যই রেডি হচ্ছে, আজকে টিকিট বেরোচ্ছি পড়বে। আর আজ থেকে হাফ ইয়ারলি শুরু হলো ওর। তো এখন এই বেরোবে ওর বাবার সঙ্গে। আমি তো আর এই সময়টা যেতে পারি না, রান্না থাকে, তার মধ্যে অলিভিয়া ছোট। তো আমি এদিকে রান্না করছি, অলিভিয়া ওর ঠাকুরমার সঙ্গে রাস্তার দিকে গেছে, আর ঐশিকা এই রেডি হয়ে যাচ্ছে, এবার বেরোবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এবার তুলে নেবো, নিয়ে পুঁই শাকটা বসিয়ে দেবো রান্নার জন্য। মাছগুলো তো ভাজা হয়ে গেছে, আর এখন এই কড়াইতে পেঁয়াজ আর ফোড়নটাও লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই পুঁই শাকের সঙ্গে একটু এই চিটি কাঁকড়াও দেবো কয়েকটা, তাহলে পুঁই শাকটা সুন্দর মজবে। ওই জন্য একটু বেশি করে নিয়েছিলাম, লতিতে দেবো, আর কয়েকটা মাত্র দেবো এই পুঁই শাকে। তো পুঁই শাকে দিয়ে দিয়েছি কয়েকটা। আর পুঁই শাকে দিলে কিন্তু একটা সেন্টও বার হয়। একটু ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে, নুন হলুদও একটু দিয়ে দেবো। রান্নার কিন্তু একটু ঝিলু হলে, হলুদ না দিলেও একটা কালার চলে আসে অন্যরকম। বেশ ভেজে ভেজে নিয়েছি, একটু সুগন্ধিও বার হচ্ছে তার সঙ্গে। আর পেটি কাঁকড়া একটু তরকারিতে নামে মাত্র দিলেও তাতেই সেন্ট হয়ে যায়। এই যে চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পুঁই শাক। আর পুঁই শাকের সব পাতাগুলো নিইনি, যেগুলো কচি পাতা আছে সেগুলোই নিয়েছি। তো মাছ তো পরে দেবো, আগে এই চিটি কাঁকড়ার সঙ্গে পুঁই শাকটা ভালোভাবে মজে যাবে। পুঁই শাকটা কষে নিয়েছি, আর এবার জল দিয়ে দেবো। তরকারির ঝোলটা ফুটে উঠেছে, আর এবার ভেজে রাখা মাছগুলো এই যে দিয়ে দেবো। তরকারিটা হয়ে এসছে প্রায়, আর এবার বেটে রাখা মশলা দিয়ে নামিয়ে নেব। এবার লতির তরকারি বসাবো। কাঁকড়াটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর সঙ্গে একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দু রকমই দিয়েছি। আসলে বাজারের কচুর লতি গাল ধরার ভয় আছে, তার জন্য একটু লঙ্কাটা বেশি করেই দিয়েছি। তাই কাঁকড়াটা আর একটু ভালোভাবে ভেজে আর লতি দিয়ে দেবো। মা একাই খেতে বসে গেছে আজকে, কচুর লতি আর কাঁকড়া দিয়ে খাওয়া হয়ে গেছে দেখছি। সঙ্গীতা রান্না করে রেখেই, শরীরটা বিশেষ ভালো না বলে চান করতে চলে গেল। আমি আছি, মায়ের একটু তরকারি দেবো, দিয়ে আমি আবার যাব ঐশিকাকে আনতে। ঐশিকার একটাই পরীক্ষা শেষ, তো মাকে তরকারি দিয়েই আমি চলে যাব। কচুর লতি ভালো লেগেছে? হ্যাঁ হয়েছে, তবে বিশেষ হয়নি। ওর যা দানা দিয়েছিলাম, লাল পুঁই শাক হয়নি। বলছিল মামা আমার একটু লাল পুঁই শাকের চারা দিও। আমি বললাম বর্ষা হোক, দিয়ে আসবো ওখানে। কেমন লেগেছে পুঁই শাক আর ওই বেলে মাছ? তুমি তাহলে খেতে লাগো, আমি ঐশিকাকে নিয়ে আসি। আর তরকারি ওখানে আছে, যদি লাগে একটুখানি হাত দিয়ে নিয়ে। ওর আর খাওয়া হয়নি, চান করেই ঘুমিয়ে গেছে।
কচুর লতি দিয়ে খাওয়াই যা বিশাল ভালো লাগে। হ্যাঁ, সিজনের জিনিস, কচুর লতি, কচির ফুল, কচু শাক, এগুলো তো এই সময় ভালো লাগে বিশেষ। ফার্স্ট পরীক্ষা কেমন হলো? কচুরলতি কেমন হয়েছে? এটা মা বলেই দিয়েছে। ওই শিখা, তাহলে ডিকটেশন ভালো হলো? আর ক নম্বর পিটি করতে বলেছিল? 2 নম্বর আর 5 নম্বর পেরেছ? মুখস্থ ছিল? ব্যাস। কালকে কি পরীক্ষা? ঠিক আছে, কালকের কি পরীক্ষা? যত তাড়াতাড়ি খেয়ে নাও, জিজ্ঞেস করবে সেই পর্যন্ত তাড়াতাড়ি বলতে হবে। খেয়ে আর টানা ঘুম দেবে। আমি বিকালবেলা 3টের দিকে ডাকবো, পড়াশোনা হবে। আমার মনে হয় আর একটা তরকারি খাওয়া হবে না, কচুরলতি দিয়ে খাওয়া হয়ে গেছে। মনে হচ্ছে তো সেরকম। ভাত যা দিয়েছিল তো মাখিয়ে ফেলেছে, আরো আছে এখন। শেষ পাতে অল্প ভাত নিয়ে আবার ওই শিকার বাবা না, এই তরকারিটা টেস্ট করতে হবে তো, কেমন হয়েছে জানতে হবে না। দেখো, কিন্তু একটা মাছের মাথা আজকে আমরা দুজনেই ভাগ করে খাচ্ছি, সমিতার অর্ধেক আর আমার অর্ধেক। বহুদিন পরে নোনা মাছ, আর হ্যাঁ মাছ থাক, ঐশিকা অলিভিয়া ওরা আছে, রাত্রি খাবে। মাছ থাকছে, ওরা খাবে। বহুদিন পর আজ বাড়িতে নোনা মাছ এলো। কালকে আমরা তো ভিডিও দিতে পারিনি, এর জন্য আমরা দুঃখিত। কারণ দর্শক বন্ধুরা অনেক আশা নিয়ে থাকে আমাদের ভিডিও দেখার জন্য, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা আমাদেরকে ভালোবাসে। আমাদের দৈনিক কাজের যে ভিডিও আমরা তৈরি করি তা হ্যাঁ, সম্পূর্ণটাই দর্শক বন্ধুদের জন্য। দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দেই। তারা অন্তত জানে আমরা আমাদের দিন কিভাবে অতিবাহিত হয়, আমাদের এই জীবন জীবিকা, পথ চলা, সংসার জীবন কিভাবেই চলে, সেই চিত্র, সেই রূপ আমরা ভিডিওর মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুর কাছে পৌঁছে দেই। তো কালকের আর সেটা হয়ে ওঠেনি, সে এক করুণ কাহিনী, সে না হয় বলবো সময় সুযোগ করে। তো আজ আবার নতুন করে একটা ব্লগ আমরা বানিয়েছি। তো আর একটু বাদেই হয়তো সেই ব্লগ মানুষের কাছে পৌঁছে যাবে, দর্শক বন্ধুর কাছে পৌঁছে যাবে আশা করছি করে। আর কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো কাল থেকে তো পর্বটা আরম্ভ হয়েছে, বিকাল থেকেই আমি কাঠ চালা করছিলাম সেখান দিয়ে, আর এই খাওয়া দাওয়া চলছে, এখানেই পর্বটা শেষ করব। তবে কালকের জন্য আরো একবার দর্শক বন্ধুদের কাছে দুঃখিত আমরা, কারণ আমরা ঠিক সময়ে বা কালকে ব্লগটাও বানাতে পারি না। আজকে যেটা বানাচ্ছি সেটাই আজকের পোস্ট করব আমরা। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা।